প্রিয় দর্শক, স্পেশাল হেলথ টিপ চ্যানেলে আপনাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আমি আলোচনা করব ইনজেকশনের বিপদ সম্পর্কে। অর্থাৎ শরীরে ইনজেকশন দিলে যে সকল বিপদ হতে পারে সে বিপদগুলো সম্পর্কে আশা করি আলোচনাটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যখন তখন ইনজেকশন দেবেন না। ইনজেকশনের কারণে যে কয়টি রোগ হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে: নাম্বার 1 জন্ডিস, নাম্বার 2 ম্যালেরিয়া, নাম্বার 3 সিফিলিস, নাম্বার 4 সাম্প্রতিককালের মারাত্মক যৌনব্যাধি এইডস। যেখানে মুখে ওষুধ খাওয়ানো সম্ভব সেখানে ইনজেকশন দিয়ে উপকার পাওয়ার চেয়ে উপরোক্ত ক্ষতির সম্মুখীন হওয়াই কিছুতেই উচিত নয়। কোনো না কোনো কারণে যদি ইনজেকশনের দিয়েই হয়, ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করা উচিত। প্লাস্টিকের সিরিঞ্জ যা একটা ইনজেকশন দেওয়ার পর ফেলে দিতে হয়। যেখানে সিরিঞ্জ ও সুইচ কমপক্ষে আধ ঘন্টা ফুটন্ত পানিতে সিদ্ধ করে নেবেন। দ্বিতীয়বার যদি সিরিঞ্জ ব্যবহার করেন সেখানে সিরিঞ্জ ও সুইচ কমপক্ষে আধ ঘন্টা ফুটন্ত পানিতে সিদ্ধ করে নেবেন। যারা ডিসপোজেবল সিরিঞ্জ একাধিকবার ব্যবহার করতে পারেন, তবে একজনকে ইনজেকশন দিয়ে সেই সিরিঞ্জ দিয়ে অন্য একজনকে ইনজেকশন দেওয়া যাবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম যে ইনজেকশন দিলে যে সকল বিপদ অর্থাৎ যে সকল রোগ হতে পারে সে সকল রোগ সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা যে ঔষধগুলো ইনজেকশন না দিয়ে তার অল্টারনেটিভ বিকল্প যে ঔষধ আছে যাতে মুখে খাওয়া যায়, সে ধরনের ঔষধগুলি খাওয়া আমাদের ভালো। পারতের সাধ্যে ইনজেকশন শরীরে পুশ না করাই ভালো। তা প্রিয় দর্শক, আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তাই আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।